পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি মানুষ হিসেবে। এই মানুষ হিসেবে জন্মগ্রহণ করেও আমরা কিন্তু তিনটি ভাগে ভাগ হয়ে যাই। আর সেই ভাগগুলো কি জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে ইরাজ কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে। আজকে আমি রান্না এবং ব্রেকফাস্টের পাশাপাশি জীবনের বাস্তবধর্মী কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং আমার পেজের পাশে থাকবেন। যেটা বলছিলাম যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেও আমরা কিন্তু পরিবার বা সমাজে তিনটি স্তরে ডিভাইডেড হয়ে যাই। একটি আমি যেভাবে নির্ণয় করব সেটা হলো নিম্নস্তর, মধ্যবর্তী স্তর, উচ্চ স্তর। নিম্নবিত্ত আর মধ্যবিত্ত, উচ্চবিত্ত তিনটা শ্রেণীর মধ্যে সবচেয়ে অবহেলিত এবং অনেকভাবে বঞ্চিত হয় মধ্যবিত্ত শ্রেণী। তার কারণটা কি আমি আপনাদের অবশ্যই খুলে বলবো। দেখুন, আমরা যারা নিম্নবিত্ত আছি তারা কিন্তু ইচ্ছে করলেই নিজের অভাব অনটন বা বিভিন্ন চাহিদা পূরণ করতে পারি বিভিন্নভাবে। অনেক সময় আমরা বিভিন্নভাবে মানুষের কাছে চেয়ে বা বিভিন্নভাবে কাজকর্ম করে তাদের কোনো ধরা বাঁধা নেই, যে কোনো উপায়ে তারা নিজের নিডসগুলো পূরণ করতে পারছে। আর উচ্চবিত্ত তাদের তো কোনো কথাই নেই, কারণ তাদের যে অর্থ আছে অর্থের মাধ্যমে তারা কিন্তু তাদের নিত্যদিনের প্রয়োজন তারা মিটিয়ে নিচ্ছে অনায়াসে। কিন্তু এর সব কিছুর মাঝখানে মধ্যবিত্ত যে একটা শ্রেণী আছে, সেই শ্রেণীটা না কাউকে বলতে পারে, না নিম্নবিত্তের কাজ করতে পারে, না নিজের আত্মসম্মান পরিত্যাগ করতে পারে। আর এভাবেই দিনের পর দিন পিষে যাচ্ছে বিভিন্ন জাতাকলের পৃষ্ঠে। আর এই মধ্যবিত্ত শ্রেণীরা নিজেদের আত্মসম্মানবোধ এত বেশি, না তারা কারো কাছে চাইতে পারে, না সমাজের এমন কোনো কাজ তারা করতে পারে নিজেদের প্রয়োজন পূরণের জন্য। কিন্তু দিনের পর দিন আমাদের যে সব কিছুর দামের ঊর্ধ্বগতি চলছে, চলমানের ধারাবাহিকতা বয়ে বেড়াচ্ছে, সেটা কিন্তু কমছে না, ডে বাই ডে বেড়েই যাচ্ছে। আর এর মধ্যে মধ্যবিত্তদের কষ্টের কথাগুলো কাউকে বলে বোঝানো যায় না, আর তারা কাউকে বলতেও পারে না। তাদের ফ্যামিলির যে পরিবার পরিজন সবার প্রয়োজন পূরণ করে এভাবেই দিনের পর দিন তারা নিঃশেষ হচ্ছে, নিজের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আসলে আমাদের এই পার্থক্যগুলো যদি না থাকতো, সবাই যদি একইভাবে একই সুন্দরভাবে সমাজ এবং পরিবার গঠন করে স্বাচ্ছন্দ্যভাবে নিজেদের চাহিদা পূরণ করে জীবনটা কাটাতে পারতো, তাহলে কতই না ভালো হতো। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর আমার কথাগুলো একটু বাস্তবধর্মী, অনেকের সাথে মিলে যেতেও পারে। তো আজকের কথার সাথে সাথে আমার রান্নাটাও প্রায় শেষ। কেমন হয়েছে? আজকে রান্না করেছি একটু রুই মাছের দু পেঁয়াজা, আর সাথে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আমার সব কিছু মিলে কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইরাজ কুকিং ব্লগ পেজের পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই রাখছি। নতুন নতুন কন্টেন্ট পেতে চোখ রাখুন আমার পেজে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।